তো কৃষ্ণ অর্জুন দুজন বন্ধু ছিল। দুজন একদিন বেরিয়েছে, রাস্তায় গেছে, দেখছে সামনে একটা পাথর। তো অর্জুন হঠাৎ করে কৃষ্ণকে বলল যে মাধব, এই পাথরের ভেতরে এমন কিছু লেখো যেটা দেখলে দুঃখের সময় আমার মুখে হাসি ফুটবে আর আনন্দের সময় আমার চোখ দিয়ে জল বেরোবে। তো কৃষ্ণ একটু হেসে তিনখানা ওয়ার্ড লিখেছিল, তিনটে ওয়ার্ড লিখেছিল, টাইম উইল পাস, সময় বদলে যাবে। ভালো সময়ও চিরস্থায়ী নয়, খারাপ সময়ও চিরস্থায়ী নয়, সময় বদলে যাবে। এটা ডেফিনেট, সময় বদলাবেই। আজকে তোদের জীবনে খারাপ সময় আসছে, কালকে ভালো সময় আসবে। চাকরি যেই পেয়ে যাবি অমনি ভালো সময় চলে আসবে, কিন্তু সেই ভালো সময়টা নিজের জীবনে আনাতে হবে। আর ভালো সময়টা আনানোর জন্য এই যে পিরিয়ডটা, এই যে তোদের প্রিপারেশন পিরিয়ডে তোদেরকে খাটতে হবে। আজ থেকে মানে ছোটবেলা থেকে যখন পড়াশোনা করেছিস, কখনো মা ধাক্কা দিয়েছে, বাবা ধাক্কা দিয়েছে, কখনো প্রাইভেট টিউটার ধাক্কা দিয়েছে বলে পড়াশোনা করেছিস, কিন্তু আজকে এইবারের যে পড়াশোনাটা হবে সেই পড়াশোনাটা কারোর ধাক্কা ছাড়া নিজের ইচ্ছাতে করতে হবে। তার কারণ হচ্ছে গিয়ে এর যে রিওয়ার্ড পয়েন্ট তুই পাবি সেটা হচ্ছে তোর ফিউচার। তোর ফিউচারে তুই কি করবি, ফিউচারে তুই কোন হ্যাপিনেসটা বাই করতে পারবি, তার জন্য যোগ্য হতে গেলে তোকে আজকের দিনে পুরোপুরি খাটতে হবে। জানি অনেকে তোরা কাজ করিস, বলবি যে 10 ঘন্টা আমার তো ভাই কাজে চলে যাবে, আমি যাচ্ছি কোথাও কাজ করতে, সেক্ষেত্রে 10 ঘন্টা চলে যাবে, আমি পড়বো। 10 ঘন্টা ওখানে গেলে যাওয়ার পথে যদি ট্রেনে তোকে পড়তে হয় পড়তে হবে, আসার পথে যদি তোকে ট্রেনে পড়তে হয় পড়তে হবে, চাহে দিনে 2 ঘন্টা ঘুমাতে হোক, বাকি টাইমটুকু যদি পড়তে হয় তো পড়তে হবে। থাকা হারা অবস্থায় যখন তুই কাজ থেকে আসবি তারপরেও তোকে 5 ঘন্টা পড়তে হবে। কেন কি তুই কারোর জন্য পড়ছিস না, তুই শুধু নিজের জন্য পড়ছিস, এখন শুধুমাত্র নিজের জন্য পড়ছিস। সেদিন একটা ইউটিউবে রাজপাল যাদবের একটা ভিডিও দিচ্ছিলাম। রাজপাল যাদব স্যার বলছেন যে তুমি যদি মনে করো যে 1 সেকেন্ড তোমার জীবনে ঘটে যাওয়া 1 সেকেন্ডকে যদি তুমি ফিরিয়ে আনতে পারো, তাহলে তুমি যত খুশি টাইম ওয়েস্ট করো তোমার জীবনে, কোনো অসুবিধা নেই। কারণ তুমি তো সময় চলে গেলে সময়কে ফিরিয়ে আনতে পারবে, কিন্তু সেটা তো পসিবল না। আর যদি তোমার সত্যিই মনে হয় যে এটা পসিবল নয়, তোমার পক্ষে 1 সেকেন্ড বা 1 মিনিট তোমার জীবনের ফিরিয়ে আনা ইটস জাস্ট ইম্পসিবল, সেক্ষেত্রে তোমার প্রত্যেকটা সেকেন্ডকে, জীবনের প্রতিটা সেকেন্ডকে নিংড়ে নিতে হবে। না হলে তোমার জীবনে এমন টাইম আসবে যে তোমার হয়তো সময় নেই, সেই টাইমটা সময় তোমার জীবনকে নিংড়ে নেবে। বুঝতে পেরেছিস? মানে তোদের যে সাকসেস বাই করার যে পিরিয়ড সেটা হচ্ছে এটা। সুতরাং এই পিরিয়ডটাকে তোদের সাকসেসকে বাই করতে হবে।